বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম নতুন আরো একটি এপিসোডে। ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করার পরেও কিন্তু পরীক্ষা হয়নি। যাই হোক, প্রিপারেশন কিন্তু থামিয়ে রাখলে হবে না। হ্যাঁ, দেখে নেন এই প্রশ্নগুলো আপনারা পারেন কিনা। তাহলে প্রথমে যে প্রশ্নটি আপনাদের জন্য রয়েছে সেটি হচ্ছে, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় কখন? যারা পারেন তারা চিন্তা করেন, আর যারা পারেন না তারা শিখে নেন। হ্যাঁ, বাংলাকে রাষ্ট্রভাষা, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবিতে, বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট ধর্মঘট কখন হয়? উত্তর করার চেষ্টা করেন। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়? উত্তর কি হবে? আশা করি ভেবেছেন না। উত্তর হবে হচ্ছে, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় হচ্ছে 11 মার্চ 1948। 11 মার্চ 1948। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় 11 মার্চ 1948। তারপর যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকাকে প্রথম উত্তোলিত হয় কোন তারিখে? বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে? বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কত তারিখে? খুবই কমন একটি প্রশ্ন। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় হচ্ছে 2 মার্চ 1971। 2 মার্চ 1971। ওকে, তারপর 3 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, রাতকানা রোগ কিসের অভাবে হয়? রাতকানা রোগ কিসের অভাবে হয়? রাতকানা রোগ কিসের অভাবে হয়? অবশ্যই পারার কথা না। রাতকানা রোগ হয় হচ্ছে ভিটামিন এর অভাবে। তাহলে উত্তর হবে ভিটামিন এ। ওকে, রাতকানা রোগ হয় কিসের অভাবে? ভিটামিন এর অভাবে। তারপর হচ্ছে, পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের জাত? পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের জাত? পদ্মা, তাহলে আমরা লিখি এটা, পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতির প্রজাতির শস্যের জাত? উত্তর করার চেষ্টা করেন। পদ্মা কোন জাতীয় প্রজাতির উন্নত জাত? শস্যের উন্নত জাত। উত্তর হবে কি? তরমুজ। তরমুজ। তাহলে পদ্মা হচ্ছে তরমুজের উন্নত একটি জাত। তারপর হচ্ছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি? কি হবে? লিখি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি ভাবেন? উত্তর হবে হচ্ছে রাইফেল কুটি। রাইফেল কুটি আওরাত, নাকি? রাইফেল কুটি আওরাত। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস হচ্ছে রাইফেল কুটি আওরাত। তারপর হচ্ছে, 2024 সালে জাতীয় নির্বাচন বাংলাদেশের কততম নির্বাচন ছিল? আচ্ছা, তাহলে 2024 সালের 2024 সালের জাতীয় নির্বাচন বাংলাদেশের কততম
নির্বাচন ছিল। আচ্ছা, তাহলে 2024 সালে জাতীয় নির্বাচন বাংলাদেশের কততম নির্বাচন ছিল? উত্তর হবে কততম? দ্বাদশ। হ্যাঁ, দ্বাদশ নাকি? দ্বাদশ, 12তম নির্বাচন ছিল না? আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? হ্যাঁ, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? হ্যাঁ, তাহলে আমরা লিখি বাংলাদেশের একমাত্র, হ্যাঁ, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? উত্তর হবে কি? অনেক চাকরি পরীক্ষা কিন্তু এই প্রশ্নটি আসতে দেখা যায়। হ্যাঁ, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। হ্যাঁ, মহেশখালী নাকি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। ওকে, তারপর হচ্ছে পার্সোনা নন গ্রাটা বলতে কি বোঝায়? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা লিখি এটা পার্সোনা। হ্যাঁ, পার্সোনা নন, হ্যাঁ, পার্সোনা নন গ্রাটা। হ্যাঁ, পার্সোনা নন গ্রাটা বলতে কি বোঝায়? পার্সোনা নন গ্রাটা বলতে কি বোঝায়? হ্যাঁ, উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে অবাঞ্ছিত বা অগ্রহণযুক্ত ব্যক্তি। হ্যাঁ, আচ্ছা, তাহলে অবাঞ্ছিত বা অগ্রহণ, হ্যাঁ, অগ্রহণযোগ্য ব্যক্তি। পার্সোনা নন গ্রাটা বলতে বোঝা হচ্ছে অবাঞ্ছিত বা যোগ্য ব্যক্তি। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? হ্যাঁ, আচ্ছা, খুব কমন একটি প্রশ্ন এটা। গ্রিনিচ মান, হ্যাঁ, সময়ের সাথে বাংলাদেশের, হ্যাঁ, বাংলাদেশের সময়ের পার্থক্য কত? ঠিক আছে, গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? উত্তর হবে কি? হ্যাঁ, গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে +6 ঘন্টা, মানে সামনে না? তাহলে আমরা লিখি +6 ঘন্টা। হ্যাঁ, গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। ওকে।